Hello everyone, how you guys are doing today? So I'm making Peshwari chicken curry, and I'm making it for the first time in my entire life. And you know what? Why I wear this glass? Because I wear this glass because I was cutting onions, and whenever I cut onions I always cry. So that's why I wear this, and it helps me a lot. My chicken looks very good, and I will show you guys how it looks like right now and how it will turn out. Anyways, wish me luck. So my Peshwari chicken on process right now. Look at this. Ew. So এখন আমি কি করব এটারে? এই যে আপনারা টমেটোগুলো দেখতেছেন, এই ফার্স্টে এই টমেটোর যে ছিলকা আছে ছিলকাগুলারে একদম মানে সুন্দর করে উঠাই নিতে হবে এরকম একটা টং দিয়ে। সো এই যে এটা কি ছিলকা উঠে গেছে মনে হয়, মেবি আমি আগে উঠাইছিলাম, I don't know, I don't remember. Okay, all right, looks perfect. And আমি যে আঁচটা দিছি এটা হচ্ছে medium to a little bit high. So look at this. Ew. Oh my goodness, it looks so beautiful. It looks so good. I hope so it will taste also good. I don't know. অলরাইট, এখানে দেখেন একটা ছিলকা দেখা যাইতেছে, এই ছিলকাটার আমি এখন উঠায় ফালাই দিব। পেশওয়ারি চিকেনের মধ্যে হচ্ছে স্পেশাল হচ্ছে আপনি কোনো ছিলকা রাখতে পারবেন না যখন টমেটোটা দিবেন। টমেটো যখন একটু হয়ে হয়ে আসবে তখন এই ছিলকাগুলারে উঠাই নিতে হবে। তো আমি শর্ট ফর্মে বলে দিই আমি কি কি দিছি, কারণ আমি ফুল ভিডিও তো করি নাই, হাফ ভিডিও থেকে আমি জাস্ট স্টার্ট করছি ক্যামেরা। তো ফার্স্টে হচ্ছে এই যে দেখেন একটা ছিলকা আছে এখানে। ফার্স্টে হচ্ছে আমি অয়েল নিয়ে নিছি। পেশওয়ারি চিকেনে একটু বেশি অয়েল ইউজ হয়, তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি অয়েল দিতে। অয়েল নেওয়ার পর আমি এখানে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি। এলাইচি দেই নাই, আমাদের দেশি চিকেনে যেমন এলাইচি দেয় না, আমি এলাইচি দেই নাই। এলাইচি না দিয়ে আমি দারচিনি দিছি, লং দিছি, আর হচ্ছে এটারে কি বলে, পাতারে কি বলে ভুলে গেছি, ওই যে একটা পাতা আছে না, কি বলে এটা ভুলে গেছি। যাই হোক, দারচিনি দিছি, আর হচ্ছে লং দিছি, আর হচ্ছে তেজপাতা দিছি। তারপর এটাকে কতক্ষণ মানে পেঁয়াজটাকে কতক্ষণ মানে করছি, কুক করছি যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়। এরপর আমি হচ্ছে একটু মানে যেহেতু চিকেন আমার এখানে মেবি 1 কেজি হবে, আই এম নট শিওর, তো আমি চা চামচের 1 চামচ হচ্ছে রসুনের পেস্ট, আরেক চা চামচের 1 চামচ হচ্ছে জিরার সরি কি বলতেছি আদার পেস্ট দিছি। দেওয়ার পর তারপর আমি কতক্ষণ ওটাকে আবার কুক করছি, করার পর আমি চিকেনগুলা যে ধুয়ে রাখছিলাম ওইটা ছেড়ে দিছি। চিকেনগুলা প্যানের মধ্যে ছেড়ে দেওয়ার পর সাথে সাথে আমি 6-7টার মতন, যত মরিচ দিবেন আপনাদের উপর ডিপেন্ড করে কে কেমন স্পাইসি পছন্দ করেন। তো আমি একটু স্পাইসি পছন্দ করি, তো আমি একটু বেশি মরিচ দিছি, মানে 7-8টার মতন জাস্ট এমনি দিয়ে দিছি উপরে। 2-3টা ভাঙ্গা দিছি আর সবগুলো এমনি দিয়ে দিছি। তারপর টমেটো দিছি হাফ কেটে কেটে, প্রায় 5-6টার মতন টমেটো দিছি, মাঝখান দিয়ে ফালি করে কেটে। তারপর এরপর থেকে আমি একটু হাই আছে এটাকে এভাবে ভুনতেছি, এভাবে কুক করতেছি যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভাজা ভাজা হয়। যখন হয়ে যাবে তখন আমি উপর দিয়ে একটু জাস্ট কারি পাউডার দিব। এখানে স্পেশাল হচ্ছে আপনারা কিন্তু কোনো ওই হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, মানে আমাদের দেশি যত মশলা আছে এগুলা ইউজ করা যাবে না, করলে টেস্টটা খারাপ হয়ে যাবে। সো আপনাদের ইউজ করতে হবে হচ্ছে কারি পাউডার। যদি আপনারা মশলা পছন্দ করেন তাহলে কারি পাউডার একটু দিতে পারেন, আর যদি একদম র ফ্লেভারটা পাইতে চান তাহলে কোনো মশলাই অ্যাড করতে হবে না, এটা এমনি এমনি হয়ে যাবে। জাস্ট লাস্টে একটু হচ্ছে
ওই গোলমরিচ আছে না, ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া দিতে হবে। গোলমরিচের গুঁড়া দিলে এটা টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমি এখন এটা এমনি বানাইতেছি, একটু যখন ভাজা ভাজা হবে তখন আমি উপরে জাস্ট একটু গোলমরিচ দিয়ে দিব। তো আমি আপনাদের সাথে আবার দেখা করব একটু পরেই, যখন ফুললি কুক হয়ে যাবে চিকেনটা। তারপরে যে দেখেন আমি নিয়ে নিলাম কারি পাউডার। কারি পাউডার হচ্ছে অলমোস্ট একটু দিছি, বাট ভিডিও স্টার্ট করছি একটু দেরিতে, যাই হোক অল্প একটু কারি পাউডার আমি এখানে দিয়ে দিব, জাস্ট ফর কালার। অ্যাকচুয়ালি পাকিস্তানিরা, মানে বেশিরভাগ পাকিস্তানিরা তারা ইউজ করে না, কারি পাউডার ইউজ করে না, তারা এই টমেটোর উপরেই এই পেশোয়ারি চিকেনটারে বানায়, মানে র টেস্টের জন্য। বাট আমি যেহেতু বাঙালি, আমার আবার মশলা ছাড়া, বুঝেনি তো, বাঙালি আমরা, মাছে ভাতে বাঙালি, আর হচ্ছে মশলায় বাঙালি আমরা, হচ্ছে বেশি মশলা ছাড়া খাইতে পারি না কোনো কিছু। তো আমার কাছে একটু মশলা না দিলে আমি খাইতে পারবো না, যে সেজন্য আমি জাস্ট একটু কারি পাউডার দিছি। আপনারা কারি পাউডার ইউজ করতে পারেন মশলার ইয়েতে, স্টেট মশলা। যাই হোক, এখন একটু দেখতে সুন্দর লাগতেছে, রাইট? এখনো হয় নাই, এটা অন প্রসেস। আমি এখন আবার এটাকে ঢেকে দিব এন্ড ফর 10 মিনিটস এটা কুক হইতে দিব। আর এখন আমি চুলার যে আঁচটা আছে এটা এখন আমি মিডিয়াম থেকে একটু কমাই দিছি। সো ফাইনালি আমার পেশোয়ারি চিকেন হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। ও মাই গড, ও মাই গড, লুক এট দিস। সো ইয়া, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি উপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব এন্ড আমার ডান চিকেন। ওকে, সো আরেকটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আদা কুচি। এই পেশওয়ারি চিকেনের স্পেশাল ইয়েটাই হচ্ছে এই আদা কুচি উপরে দেওয়া। মানে আদা কুচি যখন উপরে দেয় তখন এটা দেখতে সুন্দর লাগে আর টেস্টটা অনেক ভালো হয়। আমি এটা দিতেই ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমার চিকেন ডান। ও, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি শুধু ভুলে যেতেছি আজকে, জানি না কেন। যাই হোক, তো চিকেন তো হয়ে গেছে, বাট লাস্টে নাকি আবার চিকেনটাকে একটু ভাপে রাখতে হয়, মানে একদম একদম যে লো আঁচ আছে না, চুলার লো আঁচে দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া না করে, আদা দেওয়ার পর যখন আমি আদা দিলাম উপরে, আদা কুচি, এরপরে চিকেনটাকে ভাপে রেখে দিতে হয়। তারপর এটা আস্তে 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 হইতে থাকে। তারপর যখন লাস্ট একদম হয়ে যায় তখন চিকেনটা একদম মানে চিকেনটার ময়েশ্চার ছেড়ে দেয়। তারপর হচ্ছে চিকেনটা একদম অনেক বেশি সফট হয় আর খেতেও বেশি ভালো লাগে। তো ওইটাই আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওর মধ্যে। বাট আমি আবার আবার মানে একদম লাস্টের লুকটা আবার দেখাবো। ওকে, নাও এটা একদম, এটাই হচ্ছে ফাইনাল লুক। একদম হয়ে গেছে ভাপে রাখার পর। এখন দেখেন চিকেনটা দেখতে কত সুন্দর লাগতেছে, একদম জুসি হয়ে গেছে, মাংসটা জুসি হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। আমি অ্যাকচুয়ালি জীবনে কখনো বানাই নাই, তো আমি জানতাম না। যাই হোক, এখন শিখে গেছি। তো ইয়া, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। ও মাই গড, এটা খেতে না জানি কত মজা লাগবে।